نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الذنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل কবে জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর ছাড়িতে, আপন আপন পোশাক খুলে সাদা কফিন পরিতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلى আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জামাত ইসলামী মাসের সমাপনী জমায় আল্লাহ তাআলার করে আসা বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মাহবুবের দরবারে তার শীতল ভাষায় শুকরিয়া আদায় করে শুকর করছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কি? আল্লাহ তাআলা। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে ইমামতি করছেন। রাসূল দিক থেকে কে যেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দোয়াটি অতিরিক্ত করছে। রাসূল সালাম ফেরানোর পর জিজ্ঞাসা করছে সাহাবীরা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই দোয়াটি বেশি কে পড়ছে? সাহাবীরা ভয় কাঁপা শুরু করছে। রাসূল বলছে, রাসূলের পেছনে নামাজ পড়ছে কি কোনো অন্যায় হয়ে গেল না কোনো পাপ হয়ে গেল? তো রাসূল জিজ্ঞেস করছেন, সাহাবীরা ভয়ে মানে আমার ভাইয়েরা ভয়ে রাসূলের দিকে একবার তাকায় আরেকবার নিচের দিকে তাকায়। তো আবার সাহাবীরা ভাবতেছে রাসূল জিজ্ঞেস করছেন কে পড়ছো? রাসূল তো দেখছেন ঠিক, আল্লাহ রাসূলকে এই ক্ষমতা দিয়েছিলেন সামনে যতটুকু দেখতেন পেছনেও আল্লাহ তাআলা দেখার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই ক্ষমতা আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। অতএব সাহাবীরা চিন্তা করতেছে রাসূল তো নিশ্চয় জানছে আমি যে পড়ছি, এখন মিছা কথা কখন তো আল্লাহ নাই। তখন সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন, 2 মিনিট অপেক্ষা করেন। তখন সাহাবায়ে কেরাম চিন্তা করতে আছেন, রাসূল বলছেন, রাসূলের সামনে তো আর গোপন করা যায় না। এবার রাসূলের সাহাবী, রাসূলের একনিষ্ঠ মুয়াজ্জিন, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই বেশি দোয়াটা পড়ছি, জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছে, বেলাল আমি নবী, তুমি নবী না। আমি যা জানি বেলাল তুমি তা জানো না। তুমি যখন এই দোয়াটি পড়তেছিলে আমি নবী দেখতেছিলাম আল্লাহর 2 জন জান্নাতি ফেরেশতা তোমার আমল নামায় কত নেক লিখবে লেখার জন্য 2টা ফেরেশতা প্রতিযোগিতা লেগে গেছে। তোরা বলি আল্লাহু আকবার। তাহলে দোয়াটির মূল্য কম না বেশি? এই জন্য প্রিয় ভাইরা আমার, সকলে চেষ্টা করবেন দোয়া কালাম একটু শিখে সুন্দর করে নামাজের বাইরে সুন্দর করে দোয়া পড়তে। কারণ রাসূল প্রত্যেক ফরজ নামাজের পরে অসংখ্য অগণিত দোয়া পড়তেন, অগণিত দোয়া যেগুলো আমরা জানি না, আমরা হুজুররা অনেকে জানি না, সব দোয়া জানি। রাসূলুল্লাহর মোনাজাত একটা বই আছে, তো এই দোয়াটি আমার মনে পড়তে গেলে আমরারে 2 ঘন্টা লাগবে। রাসূল বসে বসে ফরজ নামাজের পরে এই দোয়াগুলো পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি মিদাদা কালিমাতি রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আরো অসংখ্য দোয়া। রাসূল বলছেন আমার উম্মতেরা আল্লাহর কাছে 4টা দিকে পানা না চাইয়া ফরজ নামাজ ছইরা 4টা দিকে পানা না চাইয়া তোমরা উচ্চা যাইও। রাসূল বলছেন, হাদিসে সহিহ হাদিসে এসেছে, রাসূল পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিনাল মাসিহিদ দাজ্জাল। কারণ দাজ্জালের যেই ফিতনাটা এটা খুব বড় কঠিন। কারণ দাজ্জালের ফিতনা, দাজ্জালের আবির্ভাব কিন্তু ঘটে গেছে পৃথিবীর শেষ পর্যায়ে আমরা চলে আসছি মনে হয় আর কি।
আকার আকৃতি দেখা চলে আসছে। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের ঈমান যাতে হরণ না করতে পারে। কারণ ঈমান হরণ করার জন্য দিনের দিন তো দাজ্জাল বাইর হয়েছে কি হচ্ছে না, মানুষ নামক দাজ্জালও বের হয়ে গেছে ঈমান হরণ করার জন্য। কারণ আল্লাহকে রাসূলকে মানার জন্য তার মাধ্যম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? যেহেতু এই কোরআনে কোনো মিথ্যা, কোরআনে কোনো ভুল, কোরআনে কোনো মানুষের মন গড়া কোনো কথা নাই, রাসূলের হাদিসের মধ্যেও কোনো মন গড়া কথা আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ আল্লাহ তাআলা ওহী না পাঠাইছেন ততক্ষণ আমার নবীজি জবান মোবারক লারে নাই। অতএব প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়াটা আমলের জায়গা। যে যতটুকু আমল করে যেতে পারবো এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবর, হাসর, মিজান সব জায়গা তত শান্তিতে আমরা থাকতে পারবো, বিশ্বাস হয়। কিন্তু আমরা ততটুকু আমল করার চেষ্টা করি না। এই জন্য নবীজি ফরজ নামাজের পর বসে বসে অসংখ্য অগণিত দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাইও। রাসূল ফরজ নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন খুব ভয়াবহ হবে, কঠিন হবে, যেটা অনুভব করা কখনো সম্ভব না। সকালেও বলছি দোয়াতে, দেখেন জাহান্নামের আগুনকে 3000 বছর ধরে উত্তপ্ত করা হচ্ছে। 1000 বছর তাপ দেওয়ার পরে এটা সাদা হয়েছে, এরপরে প্রিয় ভাইয়ের আমার কালো হয়েছে, এরপরে আল্লাহ তাআলা লাল বর্ণ বানাইছে। অর্থাৎ 3000 বছর তাপ দেওয়ার পরে এইটা লাল বর্ণ হয়েছে। ওই জাহান্নামের আগুন আমাদের জন্য প্রস্তুত আছে যদি আল্লাহর কোরআন রাসূলের হাদিস বাদ দিয়ে চলাফেরা করি, ঠিক না বেঠিক? এই জন্য অসংখ্য অগণিত দোয়া আছে যেগুলো আমরা জানি, একটু শিক্ষার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের জীবনের পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য সবসময় মসজিদে, ভিতরে, বাহিরে, বাড়িতে প্রশংসা করবো কার? সুখের সময়, দুঃখের সময়, অর্থাৎ 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে সুখে দুঃখে আপদে বিপদে শুকর আদায় করবো কার? আল্লাহ। শুকর যখন আদায় করব তখনই আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, আমাদের পরিশ্রম কমায় দিবেন, আমাদের টেনশন আল্লাহ তাআলা কমায় দিবেন, এবং আল্লাহ তাআলা আমাদের আমল নামাটাকে নেক দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য সবসময় শুকর আদায় করব আল্লাহর। আল্লাহ তাআলা যে সময় যেই জিনিসটা করেন এটা আমার জীবনে মানা লাগবে, যেটা আমার কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস। ঠিক না বেটে? আল্লাহ মানুষের কল্যাণ ছাড়া কোনো কিছু করেন না। সাময়িকভাবে যদিও মনে হয় এটা ক্ষতি, কিন্তু আসলে দেখা যায় আল্লাহ তাআলা এটা আমার ভালোর জন্যই করেন, ঠিক না বেশি? এটা বিশ্বাস থাকা লাগবে। যাই হোক ভাই আমার, আল্লাহর শুকর আমরা আদায় করবো সবসময়, সুখে দুঃখে বিপদে আপদে সবসময় কার শুকর আদায় করবো? আল্লাহ। তখন আল্লাহ তাআলা দেখা যাবে শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজাল, আল্লাহ তাআলা এই জমিনটাকে আল্লাহ বিছানা করেছে, কি করছেন? সামা, আল্লাহ আকাশটাকে ছাদ করে দিয়েছেন, কি করে দিয়েছেন? ছাদের মতো করে আল্লাহ দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠিয়েছি, জমিনকে বানিয়ে দিলাম বিছানাকে, আর আকাশকে বানিয়ে দিলাম ছাদ। আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি দুনিয়ার ভিতরে থেকে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। আমি আল্লাহর দাসত্ব করলে আমি আল্লাহ সমস্ত রিজিকের দরজাগুলো করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর শুকর আদায় করলে আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ আমার বান্দা যখন ক্ষুধার্ত থাকবে, আমার বান্দার ক্ষুধার নিবারণ অর্থাৎ রিজিকের ফয়সালা আমি আল্লাহ আরশ থেকে করি করব। সুবহানাল্লাহ। কারণ ক্ষুধা লাগলে আমাদেরকে খাওয়ায় কে? আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে
শুকর আদায় করা লাগবে। সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে। আমরা কিন্তু আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক আমরা অধিকাংশ মানুষ আদায় করি না। ছেলে মেয়ে, মেয়ে ছেলে, বাবা ছেলে, ছেলে বাবা, মোটামুটি যেখানে মনে করেন যে 100%, 50 বা 60% মোটামুটি আদায় করা চেষ্টা করে। বাবা সন্তানের চেষ্টা করে, সন্তান বাবার চেষ্টা করে, তার কম বেশিও হতে পারে। কিন্তু আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক অধিকাংশ মানুষই আমরা আদায় করি না। ঠিক না ঠিক? আত্মীয় স্বজনের হক আপনি যদি আদায় না করেন, আপনাকে আপনি পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবেন? আমারে আমি পরিপূর্ণ মুমিন বলে আদায় করতে পারবো? আমার ভাইয়েরা, আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখা লাগবে। আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবে। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি মনে করে আমার বড় সম্পদ বাড়ুক, আমি সামনের দিকে অগ্রসর হই, আল্লাহর নবী বলেছেন সে যেন তার প্রত্যেকটা আত্মীয়র সাথে সুন্দর সুসম্পর্ক রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আগাইতে চাইলে, আপনি যদি সুন্দরভাবে চলতে চান, তাহলে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা। এখন আসেন, আত্মীয় স্বজন গরিব গরিব কিন্তু আমরা অধিকাংশ মানুষ দেখতে পারি না। ঠিক না বেঠিক? আমি নিচু কাটি দেখছি। মনে করেন কুমিল্লা শহরে একটা লোক, তার আত্মীয় ধনী মানুষ দেখা হয়েছে, তখন গরিব মানুষ কিন্তু দেখবেন অধিকাংশ সময় আত্মাও তাহার বেশি, মায়া মমতা থাকে বেশি। ঠিক না বেঠিক? আমি পরীক্ষা করে দেখছি। আপনার কাছে ওই হইতে পারে, না হইতে পারে। আমি তো আপনার বেড়ানি ভরে কম, যেহেতু ইমামতি করি, বেড়ানি কিসমতে খুবই কম চলে। তো অত ভাই আমার এই যতটুকু দেখছি, দেখার মধ্যে দেখি আত্মীয় স্বজন গরিব যদি হয়, গরিবের বাড়ি যদি ধনী লোকটা যায়, তার চেষ্টা করে ফেডের ভিতরে ডুবাইবো, না ভিড়ের উপরে রাখবো, না সন্দুকের ভিতরে ডুবাইবো, না ভালো খানা খাওয়াবে, চিন্তা করে না? কিন্তু এই গরিব মানুষটা এই ধনীরাই যাইয়ে তখন কিন্তু এরকম আপন করার চেষ্টা করে। আপনি যখন করেন না, তখন তো তার মনটা খারাপ হয়ে যাবে। দেখছেন তেজ আমার তার লাগে কি করছি, বাইরে যাও না, বাইরের লেগে কি করছি, বোনের লেগে কি করছি, কিন্তু আমি তার বাতাইছি, খাইছি কিনা খবর রয়েছে না। প্রিয় ভাইয়ের আমার, আত্মীয় স্বজনের হক আদায় করা কিন্তু ফরজ। আমার যেমন ফরজ, আত্মীয় স্বজনের হক আদায় করা তেমন ফরজ। যেমন শহরে গিয়া যদি মনে করেন যে গরিব মানুষ ডাক দিয়ে কি ও মুখ বাইরে দিকে এনে দিকে, ভাই আমার কাম আছে, আমার কাম আছে। তো অনেকের উদ্দেশ্য কথা, জামা কাপড় দিতে তেমন একটা বাধা না, কেমন কেটেছেন মানুষ, আমি কেমন কেটেছেন মানুষ। তো যদি কেউ জিজ্ঞাসা কেন ওই কাছে ডাক দিছে, আছে আমরা বাড়ির কাছে, আমরা গ্রামে, এমন বলে কি বলে না? বলে না? আমি নিজ চোখে দেখছি, পরিশ্রম দিতে চায় না। ভাই তুই আমার এই যাবি, এই সব করে এমনি আমাদের রাখতে। আসলে এগুলো ইসলামে কোনো ভেদাভেদ নাই। সমস্ত মুসলমান, সমস্ত মুসলমান ভাই ভাই, ধন সম্পদ আল্লাহ দেয়, সময়ের পরিবর্তন করেন তো আল্লাহ তারা। ঠিক না ঠিক? আপনি যে ধমকটা দিচ্ছেন, আপনারা যদি এই পরিস্থিতি আল্লাহ তারা করে, অবস্থা কেমন হবে? কারণ আমি সবসময় বলি, রাসূল সবসময় গরিব মানুষদেরকে বেশি ভালোবাসতেন। কিসের জন্য জানি ভালোবাসতেন? কারণ আল্লাহ রাসূল বলছে, অর্থনৈতিক দিকে যারা দুর্বল গরিব মানুষ, তারা হিসাব কম, আর যারা অর্থ আছে বেশি, হিসাবও তারা বেশি। কারণ কিয়ামতের মধ্যে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের মধ্যে আল্লাহ জিজ্ঞাসবেন, সম্পদ কোন উপায়ে তুমি কামাইছে, কি হারাম উপায়ে না হালাল উপায়ে? আবার এগুলা ব্যয় করছে কি হালাল উপায়ে না হারাম উপায়ে? আল্লাহ তাআলা এই 5টা প্রশ্ন নবীজি বলছেন, আল্লাহ তাআলা যখন করবেন, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান আল্লাহর জান্নাতে যাইতে পারবে। এই জন্য নবীজি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা শুরনা ফি
জুমরাতিল মাসাকিন। আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমার গরিবের কাতারে উঠাইও, আমার মিসকিনের কাতারে উঠাইও। সাহাবীরা উল্টায় প্রশ্ন করলেন, নবীজি গো, আপনি কেন এই দোয়াটা করেছেন? আবার আমার নবীজি বলছেন, সাহাবীরা রে শোনো শোনো, কিয়ামতের ময়দানে গরিবের কাতারে উঠানোর জন্য দোয়া করার উদ্দেশ্য হলো কাল কিয়ামতের ময়দানে ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষরা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার 500 বছর নয়, পরকালীন 500 বছর। এই দুনিয়ার 18 কোটি 20 লক্ষ বছর আগে একটা ধনী মানুষের আগে একটা গরিব মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। 18 কোটি 20 লক্ষ বছর আগে সাধারণ কথা না, একটা গরিব মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। অতএব প্রিয় ভাইয়ের আমার, সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে। এই জন্য সম্পদ, শরীর, ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে, কোন অবস্থায় দেখানো যাবে না। আত্মীয় স্বজনকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। জোরে বলেন ঠিক না বেঠে? আত্মীয় স্বজনকে ভালোবাসবেন না, মহব্বত করবেন না, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবে। আল্লাহকে প্রকৃত যদি আপনি ভালোবেসে থাকেন, প্রথমে মানুষকে ভালোবাসা লাগবে। কারে ভালোবাসা লাগবে? মানুষকে ভালোবাসা লাগবে, মানুষের প্রতি দয়া থাকা লাগবে, মহব্বত থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে, তাইলে আল্লাহর ভালোবাসা হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য দেখেন, আপনি পরিচয় দিতে চান না, গরিব হয়েছে কি হয়েছে, সে তো মানুষ, ঠিক না বেঁচে? আপনারা তো আল্লাহ এরকম বানাইতে পারেন। এর মধ্যে আসুন পারিবারিক দিকে। হাদিসেও আসছে, নিকট আত্মীয় কারা? আত্মীয় হচ্ছে বাবা, মা, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, এই 6 জন একেবারে নিকটস্থ আত্মীয়। হাদিস আসছে বুখারী গ্রন্থে। কয়জন? 6 জন। কয়জন? 6 জন। আগে তাদের দেখশন করা লাগবে, এরপরে আস্তে আস্তে আত্মীয় কেনা, এরপরে এদিন পরে কাছের আত্মীয় কেনা, বাপের ভাই চাচা, বাপের বোন ফুফু। ভালো করে খেয়াল রাখেন, ওয়াজ শুনলে মনে রাখলে তাই কিন্তু আমল করতে সহজ হইব। এরপরে প্রথম নাম্বার হলো ওই 6 জন, প্রথম যে 6 জন বুঝি খেয়াল রাখো না, বাপ মা, ছেলে মেয়ে, স্বামী, স্ত্রী, এই 6 জন হলো হাদিসের ভাষায় একেবারে নিকট আত্মীয়। এরপরে কারেন্ট আসছে, কারেন্ট আসছে নাকি? এই 6 জনের পরে চাচা, ফুফু, কারা? এরপরে 3 নম্বর হয়েছে খালা, মামা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে নারীরা দেখা গেছে কি আপনার চাচার বিরুদ্ধে বলে, ফুফুর বিরুদ্ধে বলে। জোরে বলেন ঠিক না বেশি? তোর চাচা, তোর বাপের দেখতে লাড়ি ধরছিল, তোর ফুফু এমনি করছিল। অধিকাংশ নারীরা খালি চাচার বিরোধিতা আর ফুফুর বিরোধিতা শিখায়। জোরে বলেন ঠিক না বেশি? তারা চেষ্টা করে খালারে, মামুরে যাতে একটু ভালোবাসে। অনেক পরিবারের ভিতরে দেখেন অনুষ্ঠান করলে খালা আর মামারা প্রধান, তাই চাচার আর ফুফুরার কোনো অধিকার থাকে? এই আসলে কথাটা কি বাস্তব না? বাস্তব কিনা বলেন? দেখেন আমরা মুসলমানের একটা অনুষ্ঠান করছে, সব হিসাবপত্র করে খালায় আর মামায়, এদিকটা বাপের ভাই, আপন চাচা, নিকটস্থ আত্মীয়র মধ্যে 2 নম্বর আত্মীয় হচ্ছে কি চাচা, বাপের ভাই। যার ব্রাত চাচার ভিতরে আছে, ঠিক না ঠিক? আমার ব্রাত কি আমার মামার ভিতরে আছে, খালার ভিতরে আছে? তাইলে দেখা গেছে কি আপনার মামার আরে, খালার আরে বেশিরভাগ সময়, কারণ নারীরা এই ওয়াজ সারা জীবনে করে যায়, তোর চাচা এদিক গিয়ে 1 ঘন্টা কমায় দিছে, তোর চাচা এদিক গিয়ে এমনি করছে, তোর সাথে এই সমস্ত ওয়াজ যদি মা বোনেরা, ওয়াজ যদি ছেলেরারে বাতিজারে হলান, কখনো চাচার প্রতি মহব্বত হইব, ফুফুর প্রতি মহব্বত হইব, কিন্তু আমরা এই সমস্ত
বোনেরা ভালোভাবে শুনেন, আল্লাহর নবীজি বলছেন, মা বোনেরা ভালোভাবে শুনেন, আল্লাহর নবীজি বলছেন, যদি কোনো মহিলা তার স্বামীর হায়াতের কামনা করে সংসার পরিপূর্ণ করার চেষ্টা করে, সংসারকে আল্লাহর কাছে ডেভেলপমেন্ট করার জন্য দোয়া করে, আল্লাহর নবীজি বলেছেন ওই নারী যখন সর্বপ্রথমে তার স্বামীর যত আত্মীয় আছে তাদের যাতে খেদমত বেশি বেশি করে করে সুবহানাল্লাহ। অর্থাৎ এখন তাই আল্লাহ রসুল বলছে, কেউ যদি তার স্বামীর ঘরটা পরিপূর্ণ রাখতে চায়, ডেভেলপমেন্ট করতে চায়, পরিবর্তন চায়, স্বামীর হায়াত বাড়ুক চায়, নেককার প্রকৃত স্ত্রী যারা, তারা কখনো নিজের মন দিল অর্থ কোন দিক দিয়ে স্বামীর বিরোধিতা করে, সবসময় দোয়া করে আল্লাহ আমার স্বামীটার হায়াত বাড়ায় দিও। স্বামী আছে বা আপনার মূল্য আছে, যেই নারীটার স্বামী নাই তার সংসারে কোনো মূল্য। মা বোনের একটু ভালো করে খেয়াল করেন, যেই নারীটার স্বামী নাই ওই নারীটার সংসারে বাবার বাড়ির গেলেও তার কোনো মূল্যায়ন থাকে না, কিন্তু এই স্বামীর বাড়ি থাকলেও মূল্যায়ন থাকে না, কিন্তু স্বামী থাকতে স্বামীকে সেই মূল্যায়নটা করার চেষ্টা করে। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা আমার ভালোভাবে খেয়াল করেন, নবীজি বলছেন কেউ যদি তার স্বামীর হায়াত বাড়াতে চায়, সংসারকে সামনের দিকে আগাতে চায়, স্বামীর আত্মীয় স্বজন যারা আছে তাদের আগে খেদমত করবে, তখন স্বামীর হায়াত বাড়ায় দিবে, সংসারের উন্নতি আল্লাহ নসিব করবেন। জোরে করেন সুবহানাল্লাহ। এরপরে আসেন মা বোনেরা, এখন বলতে পারেন হুজুর এত কড়াকড়ি করে করতে আছেন না, যেটা দরকার বাইরে করে করতে হইব। এরপরে স্বামীর আওলাদদেরকে করার পরে আপনারা হচ্ছে আপনার বোন, আপনার ভাই, তারা হচ্ছে তৃতীয় আওলাদ। তারা কোন আওলাদ? অর্থাৎ 3 নাম্বার আওলাদ। তারারে আগে করবেন, এরপরে তারারে করবেন। গত বছর রমজানের আগে আমি ঘর করার পরে আমার শ্বশুর শাশুড়িরা আমি দাওয়াত দিছি, তো আসছে, তো আমার আব্বারে আমার ওয়াইফে সবসময়, আমার আব্বা এমনও আলেম মানুষ, এমনও শ্বশুর আখ্যানার আব্বাই খাবে, সবসময় চেষ্টা করে, যেহেতু সে নিজের কোরআন হাদিস করছে। তো আমার শ্বশুর এক পর্যায়ে আমারে কইতে আছে, আমি আঙ্গুর আপেল কাইটা দিছি, দেওয়ার পরে আমার একটা কথা কইতে আমার তো কর না, শ্বশুর শাশুড়িতে সবসময় বাপের বেশি দেখবেন। কেন আমার শ্বশুরের কথা কইছে, আমার বাপের কাছে এই যে আঙ্গুরের একটা প্লেট আছে, তো এবার আমার ওয়াইফে এত্রি খাওয়াইছে, তো উদ্দেশ্য অতিরিক্ত মাত্রা খাই তো সমস্যা, আমার শ্বশুরের বাড়ি দেখছে না খাওয়াইছে, তা আমার উদ্দেশ্য তারপর এটা খাইলেন না, অন্য আর একটা খান, এইটা যদি অতিরিক্ত খাই না তাহলে তো সমস্যা, ঠিক না? যেগুলো জিনিস অতিরিক্ত খাইলে সমস্যা। তখন আমি বুঝতে পারছি আমার শ্বশুরের ভাবছে যে আসলে জামাইয়ে বাপের ওরা খাইতে দিছে না, তা আমি দেখেন কোরআন হাদিস আলহামদুলিল্লাহ অনেক আগেই করে ফেলেছে, বাপ মারে অবশ্যই করবো, কিন্তু এই অতিরিক্ত দিলে এমন তো সে আমার বাচ্চাটার মতো, যেইটা দেশে এই নিয়ে খায়, যেইটা দেশে এই নিয়ে খায়। অতএব তার একটা লিমিট আছে, লিমিট ক্রস করা যাবে না, করলে সে অ্যাক্সিডেন্ট হইতে পারে, ঠিক না বেটি? অতএব তার একটা লিমিট আছে, তার ডায়াবেটিস আছে। তখন আমি বললাম দেখেন, এই পর্যন্ত যতটুকু বোঝার পরে বাবা মাকে সবার চাইতে বেশি সম্মান দেয়। শ্বশুর বাড়িতে যখন যাই, খরচ করে যাই, যে কোনো মিষ্টি রসমলাই কিনি, তার আগে আগে বাপের খাওয়াই, যে আমার বাপের হকটা আগে করে শ্বশুর বাড়ি, ঠিক না বেটি? আগে বাপের আগে দিয়া এরপরে চেষ্টা করি দ্বিতীয় দেওয়ার জন্য। যে কোনো জিনিস দিতে হইলে লুঙ্গি দিলে বাপের একটা দেই আগে, দিয়া এরপরে অন্য চিন্তা করি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সব সময় মা বোনদেরকেও খেয়াল রাখা লাগবে, স্বামীর আওলাদ যারা আছে তাদের প্রতি হিংসা করা যাবে। তাইলে এখন বর্তমানে স্বামীর আওলাদ থেকে হিংসা কম করে না বেশি করে? হ্যাঁ, হিংসা কোনো আমার করতেই চায় না। এই জন্য আজকের আলোচনা থেকে এটাই শিক্ষা গ্রহণ করবেন মায়েরা বোনেরা, স্বামীর আওলাদ যারা আছে
তাদেরকে আগে করবেন। আপনার আওলাদ যদি আসে তাইলে আপনি করেন না, আপনার স্বামীর কাছে বলেন আব্বা আম্মা আইব, আমার ভাই আইতেছে, আমার বোন আইতেছে, খরচ করেন, বলেন না, তো কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা সকলের রিজিক আপনার স্বামীর হাতে আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব কিপটামি কইরা না দিয়া হিংসা কইরা কোনো লাভ। তাইলে বোঝা গেল প্রথম আত্মীয় হচ্ছে 6 জন মানুষ। কয়জন মানুষ? 6 জন মানুষ। দ্বিতীয় আত্মীয় বাপের ভাই, চাচা, ফুফু। তৃতীয় আত্মীয় হলো মামা, খালা। কিন্তু আমরা দেখা গেছে যে প্রধান আত্মীয় বানাই দেয় মামারে আর খালারে। হ্যাঁ, মামারা খালারা অবশ্যই তারা মেয়ের বাড়িতে আসছে। প্রত্যেকটা শ্বশুর, প্রত্যেকটা শাশুড়ি তার মেয়ের বাড়ির শান্তি এবং সম্মান চায়, ঠিক না ঠিক? আমরা করছি, আমরা তো মাইয়া বিয়া দেবো দিয়ে আমরাও তো অসম্মান চাই না। কিন্তু আপনি যদি এই মেয়ের মা বাবা হয়ে থাকেন, আপনি আপনার মেয়েকে বলবেন তোমার শ্বশুরকে আগে খাওয়াবে, তোমার শাশুড়িকে আগে খাওয়াবে, তোমার আত্মীয় স্বজনকে আগে খাওয়াবে। মা বোনের এই কথাটা আপনারা বলবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার সংসারে রহমত দিবেন, বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সকালেও বলেছি, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর বরকত ছাড়া চলা সম্ভব পারবেন? আল্লাহ যদি রহমত না দেয় আপনি চলতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সবসময় খেয়াল রাখা লাগবে বাবা, চাচা, আত্মীয় স্বজন যারা আছে তারা কি খাইলো না খাইলো, এদিকেও খেয়াল রাখা লাগবে। রাসূল বলছেন, তোমরা যখন একটু ঘরের ভিতরে তরকারি রান্না, ওই তরকারিটার ঝোল একটু বাড়ায় দেও। কি কইল? ঝোল একটু বাড়ায় দেও, যাতে পার্শ্ববর্তী তোমার ভাই, চাচা, আত্মীয় স্বজন যারা আছে তারা যদি না খাইতে পারে, একটু ঝোলেও যদি দিতে পারে। যদি বলে ঠিক না ঠিক? এখন আমরা আত্মীয় স্বজনের কোনটা দিয়ে জানি যেটা না খাইতাম পারি, তরকারি ওটা 3 দিন কড়া হয়ে গেছে গিয়া, এটা খাইতাম কি করা খাইবি কি করে, তারা কি করবো, আমার পুরান তরকারি ভাই দেন খাই। তাহলে এই নিয়োগ করে যদি দেন যে আমরা যেটা খাইতাম না এটা দেন, তাহলে সব হইব, সব হইব। আমরা যেটা খাইতে পারেন এটা দিতেও পারবেন না, আপনি যেটা করতে পারেন না এটা দাঁড়ও করতে পারবেন। একটু চিন্তা করবেন, আমি করতাম পারি না, এটা আলোচনা করবো, এটা আমি এটা খাইতাম পারি না, এটা খাইব করবেন। এই সমস্তগুলো করার চেষ্টা করব না। প্রিয় ভাইয়ের আমার, সবসময় চেষ্টা করব আত্মীয় স্বজন তার দিকে একটু খেয়াল করার জন্য। প্রত্যেকটা আত্মীয়, এমন কোনো মানুষ নাই যে সমাজের অধিকাংশ মানুষের ধনী, ঠিক না বেশি? আগের মতো এখন ধনী আছে? আমার আব্বার বউ শুনছি, আমি যে সময় জন্ম হয়েছি, আমার জন্মের আগে আমরা চাইলে বড় 2 ভাই খুব কষ্ট করে চলছে, বড় 2 ভাইয়ের বিস্কুট খাওয়াইছে গুল্লা, এমনি এমনি বাপের মুখ থেকে শুনছি। আমি তো দেখছি না বড় ভাই, তুই আমার উপরে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু আল্লাহ তাআলা পরিবর্তন করছে। তখন চিন্তা করলাম যে দেখেন আল্লাহ তাআলা কত খারাপ অবস্থা ছিল, সেই অবস্থা থেকে আল্লাহ এখন কেমন একটা পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন। আমার দাদি যখন মারা যায়, আমার আব্বা যখন এলাকায় ইমামতি করেন, তখন 19 মাস বিছানার মধ্যে পড়া ছিল। আমার আব্বা আমার মা প্রাণ করে খেদমত করছেন। তখন আব্বার মুখে এও শোনা 2400 না 3400 টাকা, তদানীর কিন্তু অনেক দাম। আর আমার আব্বা কিন্তু মাসিক কোনো হাদিয়া, কোনো টাকা পয়সা কিন্তু মসজিদ থেকে নেয়নি, ফ্রি করেছে। আমার বাবা, দাদার বাপ তারা ফ্রি করেছে, কোনো টাকা পয়সা নেন নাই। তার বিনিময়ে কি প্রত্যেক সিজনে প্রথম যদি ওই আগের 2 জিনিসটা ছিল, প্রথম আসে ডিম পারলে দিয়া যাইতো, প্রথম ধানটা হইলে হুজুর আগে দিয়া দিত, মেন চালটা আগে দিয়া যাইতো, এরকম ভাবে ছিল। আর আব্বার আমার সামনেই বলছে গ্রামবাসীর পক্ষ থেকে টাকা ধরার জন্য, আব্বা বলে আমার বাপদাদারা যেতে চলে এসে, আমি দেখি আমার হুজুর মোটামুটি লাইনে উঠে যাচ্ছে, আমার দরকার নাই, যতটুকু দেখেছি। তখন আব্বা বলছেন আমি সেই টাকা করে ঋণ মা খাস করে দোয়া করে গেছে, অর্থাৎ আমার দাদি, তো বাবা এই ঋণ থাকবে না। আব্বা তখন আমি 6 মাসের মধ্যে 6 মাসে তদানীন্তন আমার জন্মের আগে আমার দাদি মারা গেছে, আর দাদা মারা গেছে 62 না 63 বছর। আমার মায়ের আমার দাদার গেছে না, একমাত্র আমার একটা দেখে গেছে 6 বাচ্চাদের মধ্যে দেখেন। তো তখন দাদি দোয়া করে গেছিল, বাবা আল্লাহ তাআলা সব দিক দিয়ে দিন। এই যে দোয়া করার কারণে আলহামদুলিল্লাহ যতটুকু পাইয়া না পাইয়া আমাদেরকে আমার বাবা পড়াশোনা করাইছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আল্লাহ রাখছে।
এটা কার দোয়া? এটা আমার দাদির দোয়া। কার দোয়া? দাদির দোয়া। কোন দাদিরে খাওয়াইলাম না, দাদারে খাওয়াইলাম না, এই সমস্ত করলাম না, তাহলে দোয়া করতে গিয়ে এরকম দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা অনেক কিছু পরিবর্তন করতে পারে, ঠিক না বেশি? কিন্তু এই দোয়াটাকে আমরা চাই? আমরা তো চাই না। এই জন্য প্রিয় ভাই আমার সবসময় খেয়াল রাখা লাগবে, মা বোনেরা, স্বামীর যত আত্মীয় স্বজন আছে, স্বামীর যত আওলাদ আছে, তাদেরকে প্রাণ করে করবেন যতটুকু আছে। আপনার ঘরে যদি বর্তা থাকে, বর্তাটা দিয়ে আহ্বান করেন। কিছু মানুষ দেখবেন গরিব হইলে তার নাই, কিন্তু কলিজাটা কাইটা দিতে চায়, ঠিক না বেশি? আবার কিছু মানুষের আছে, সে দেখবেন ভালোভাবে আপ্যায়ন করে না, তার কিছু লইয়ে দেবো, তার কি দিয়ে দেবো, ঠিক না বেশি? এই জন্য প্রিয় ভাইয়ের আমার সবসময় খেয়াল রাখা লাগবে আত্মীয় স্বজনের প্রতি। আত্মীয় স্বজন কোন দিক দিয়ে না খাইছে, তাদের একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হইব। কোন দিক দিয়ে একটা বিপদে পড়ছে, এই বিপদ থেকে উদ্ধার করা লাগবে আত্মীয় হিসাবে, সেটা আমার দায়িত্ব। নবীর কথা, কার কথা? নবীর কথা। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, নিকট আত্মীয় যে কথাটা বলতেছিলাম, এমন কোনো মানুষ নাই যে আমার বর্তমানে না খাইতে আছে। আছে আছে, সবাই কম বেশ এক বেলা না আরেক বেলা খাইতে আছে। আমার মনে হয় না এক বেলা। সবাই যারা রেল লাইনে ভিক্ষা করে তারা কোটিপতি। বলে কেমনে? আমি ব্রাহ্মণবাড়িয়া নবীর করতে মাহফিল করে আইতে আছি, ভাইয়া একটা লোকের ফাও নাই, বুঝে হ্যালো, আমার ওই বাড়িটার ব্রাহ্মণবাড়িয়া বাড়িটার দলিল কমবালা করবি। তা আমি খালি খালি বলতে আছি, একটা লোক ভিক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা বাড়ি, আমাদের সাধারণ কথা, সাধারণ কথা নাকি? ওইটা দলিলটা কোন দিলে ওই জায়গাটা, তাইলে দেখেন একটা বিক্ষোভ না খাইয়া নাই। তাইলে এখন বর্তমান যে পরিস্থিতি, মোটামুটি সবাই খাচ্ছে, সবাই করছে, না খাইয়ে কোনো মানুষ নাই। এখন প্রত্যেকটা মানুষ যদি মনে করে আমার আত্মীয়রা আমি সহযোগিতা করবো, এমনি না পারি, অন্তত বাৎসরিক আমার জাকাতটা আমি তারে দিয়ে দেব। একটা মানুষের যদি মনে করে যে 10 লাখ টাকা থাকে তাইলে তার জাকাত হয় 25,000। কত? 25,000। সে মনে করেন আপনার বাতি যাবে, আপনি যদি ডাইরেক্ট 25,000 একজনকে দিয়ে দিতে মোটামুটি স্বাবলম্বী হতো না। তারে কয়ে দেন যে তোর একটা গরুর দিয়া বাতিজা কিনে দেয়, এমনি করিয়ে দিয়ে যে দেখ আমার জাকাতের টাকা, তোর অবস্থাটা তেমন না, জাকাতের টাকা দিয়ে কিন্তু করিয়ে দিতে হইব। কিন্তু না দিলে এমন আত্মীয় আছে যে গরিবগুলো জাকাত খায় না। এমন আত্মীয় আছে না? এমন অনেক আত্মীয় আছে জাকাতের টাকা খায় না, কিন্তু করিয়ে দিতে হইব। তারা না করে দিলে বলে সে যদি আমার না খায়, তাহলে আমরা জাকাত দিতে হবে। অতএব বলে দিতে হইব, টিউশনাই দিতে হইব, দিয়ে দিতে হইব। কারণ অনেক গরিব মানুষ আছে। আমার আব্বা নিজে বলছে, বাবা এত কষ্ট করছে আমাদেরকে, কোনোদিন মাদ্রাসায় পড়ালে জাকাত মার থেকে আমার ছেলে বেতন না দিয়ে দেয়, বইটা দিয়ে দেয়, কষ্ট করছে। আমার বাবা বলছে, বাবা আমার তোমাদেরকে জাকাত কোনো কিছু খাওয়াইয়া এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পাইছি তা দিয়ে পড়াশোনা করাইছে। তখন আমি চিন্তা করলাম, আসলে বাপের কথাটা তো সত্যই, বাপের কথাটা তো সত্যই। আমার তার বাড়ির কথা, আমরা একজনে কিছুদিন আগে গত বছর আমার জাকাতের নিয়ে, জাকাতের দিলে আমি জাকাত খাওয়ালে মানুষ না। এইগুলো যদি বলে হুজুর আমি গিফট হিসাবে দিলাম দেন, কিন্তু জাকাতের টাকা আমি বক্ষণ করার মানুষ আমি না, আমি জাকাত দিতে পারি, তৌফিক আমার আছে, আল্লাহ দিয়েছে যতটুকু আমি পারি আমি দেওয়ার তৌফিক আছে। তো এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ যদি মনে করেন যে হিসাব করে 10টা বছর যদি আর বাচ্চা তাই সামনে, আমি যদি মনে করি যে 10টা আত্মীয় জাকাতের টাকাগুলো দিয়ে স্টাবলিশ করে দেয়, তার আগে আমার কাছে রাও লাগবো। আমরা দেই না, কিনতে গেল লাগবে 25,000 টাকা তারা গরু কিনে দিলে, এই গরুতে কোরবানির সময় 4,000 লাখ টাকা। তে আমার ফ্রিতে থেকে তো, হ্যাঁ আছে, আমার মানুষ আছে না, তে আমার ফ্রিতে থাকিব। তার বাতিজা বিদেশ যাবো, তাহলে বিদেশ নিয়ে কিন্তু বিদেশ নিয়ে দিন তারা বাড়ি করতে নিয়ে, আপনার বাতিজা বাড়ি করবেন, আমরা শুনাম না, আপনি মারা গেলে আইবারে কেনা করছে কোন বাতিজা, এটা তো শুনাম। কিন্তু এই হিংসা নিন্দা আমাদের অন্তরে অতিরিক্ত বেশি, ঠিক না? অতিরিক্ত বেশি। হুজুর কোন পাবলিক সবার শুধু হিংসা একজনের থেকে থাকবে না। আল্লাহ যদি উঠান, আপনি হিংসা নিন্দা করে কখনো নামাইতে পারবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, দান সৎকা এমনভাবে করবেন তারে এবার আপনি করলে যাতে সে ভালোভাবে উঠে যাইতে পারে। তাই এমন দেয়া গেছে যে জাকাত একটা 500 টাকা দিলেন, আর 500 টাকা দিয়ে একটা মানুষ ওরা সম্ভব। 1 কেজি গরুর বস্তুর দাম কত? 800 টাকা। কত? 800 টাকা। তাহলে আধা কেজি বস্তু 400, 500 টাকা কি করবো? তখন আপনার নাই অল্প 2,000 টাকা, তখন আর কি করবে? তখন কি আপনি বাড়াই দিবেন? আমরা যতটুকু আছে হিসাব করে আপনি দিবেন। তার বেশি কথা প্রিয় ভাই আমার,
যদি আপনার বেশি হয় আপনার একটা নিকট আত্মীয়কে পরিপূর্ণ পুরোটা দিয়ে দিতে চেষ্টা করবেন, দিয়ে দেখবেন যে আস্তে তারা করবে যে মাসে এমনি চল বাকি এমনি চল এমনি চল এমনি চল, তারা দিক নির্দেশনা আপনি দিয়ে দিবেন। তাইলে দেখবেন আস্তে আস্তে দিয়ে 18 বছর টাকা খাওয়া লাগতো না। এরকম করে আত্মীয় স্বজন দেওয়া গেছে যারা আছে, আস্তে আস্তে সকলে আত্মীয় যদি দেওয়া শুরু করি তাহলে কি কোনো গরিব মানুষ আর থাকবো? কথা বলা থাকবো না, গরিব আর থাকবো না, ভিক্ষুক আর থাকবো না, সবাই ধনী হয়ে যাইব। কিন্তু হিংসা আমাদের অন্তরে, আমরা সবার গরিব বানাইতে চাই। তে গরিব গরিবই থাকবে, তে ভিক্ষা করে তে ভিক্ষাই করুক, তে যাতে ভিক্ষাতে না উঠতে পারে, তে রিক্সা চালায় রিক্সা চালকে থাকুক, সে যাতে কখনো আমার ভাইয়েরা মাইক্রোতে না উঠতে পারে, সেই চিন্তা থাকবে। এই চিন্তা চেতনা নিয়ে আমরা ভাইয়েরা, আমার ভাইয়েরা আমরা দান করার চেষ্টা করি। এই দানে কোনো ফায়দা হবে? দান করতে হইব আল্লাহর সন্তুষ্টি লেগে। কারে সন্তুষ্টি লেগে? আল্লাহর সন্তুষ্টি লেগে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সবাই চেষ্টা করো আত্মীয় স্বজন আপনজন যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য। সব দিকে মনে করেন আপনার আপন ভাই বাজারে গিয়ে একটা তরকারি কিনতে পারতে আছে না, এমন না মোটামুটি সস্তা হচ্ছে, সস্তা না 110 টাকা 20 টাকা এই অবস্থা দেখছেন জীবনে? দেখছেন? প্রচুর 120 টাকা 10 টাকা করে কিনা নিছে এই ব্যাপারীরা, তাহলে আপনারা বেচবেন কত? এই অবস্থা, আপনি এটা কিনতে পারেন, এটা কিনে দিবেন। একটা সমস্যা পড়ছে, আপনি চেষ্টা করবেন অর্থনৈতিকভাবে যদি আপনার স্বাবলম্বী হন এর সমাধান করে দেওয়ার জন্য। এইটা না করিয়া চেষ্টা করে তাতে আরো খাওয়ানোর লেগে কি করে লেগা, কি এর লেগা খাওয়ানোর লেগে সত্য মিথ্যা, যেমন নিজে ডাইরেক্ট না অন্য আরেকজনের মাধ্যমে। এই সমস্ত এগুলা করে আল্লাহ জীবনের পরিবর্তন করবে না, এই অবস্থা রাখবে। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আপনার মওত করবে। নবীজি বলছেন 3 ব্যক্তির আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। একজন হচ্ছে মাজলুম, একজন কি মাজলুম মানে অত্যাচারিত ব্যক্তি। সমাজের বিচার আচার গেলে কারোর কাছে গিয়ে হয় না, সবাই দান্দার চিন্তা করে, টাকার চিন্তা করে, টাকা ছাড়া বিচার হয় না, টাকা ছাড়া হয় না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর রাস্তা আল্লাহর কোরআন ধরে বলছি এই সমস্ত এগুলা করবেন না। ওই নির্ভর মানুষটা যদি নিরালে গিয়ে মোনাজাত করো না, আল্লাহ আল্লাহ কোন জায়গায় তোকে বিচার হয় না, আল্লাহ বিচার করিল, লাগিয়ে গেছে কিনা? লাগিয়ে গেছে। একটা না একটা দিকে আপনার ক্ষতি হয়ে যাবে, যেই ক্ষতি থেকে আপনি কখনো ফিরে আসতে পারবে। আল্লাহর ধরা খুব কঠিন, যেদিন ধরবে ধরার মতোই ধরবে। আর হারাম জিনিসের মধ্যে আপনি কখনো শান্তি খুঁজে পাবে? হালাল জিনিসের মধ্যে আপনি শান্তি পেয়ে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সকলে চেষ্টা করবেন হালালের মধ্যে থাকার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আপনি মানে সমাজের সর্দার, আপনি নেতৃত্ব দিচ্ছেন বলে হুজুর তো আমি যে নেতৃত্ব দিলাম রাইতে না ঘুমাইয়া এই যে দিনের বেলা কষ্ট করে, তো আমার ফায়দা কি? ঠিক না? আইনার কথাটা না, আমার ফায়দা কি? আইনার কথাটা তাহলে আপনার যদি ফায়দায় দুনিয়াবি ফায়দায় তো আমরা দায়িত্ব আমরা ছেড়ে দেন যে আমি পারি না, আমার কষ্ট, আমার বিভিন্ন দায়িত্ব ছেড়ে দেন, দিয়ে যে ভালো তার দিয়ে দেন। আর আপনি যে দায়িত্বটা পালন করছেন আপনার ফায়দাটা কি হইব জানেননি? নবীগণ সিদ্দিকিন ওয়া শুহাদা সালেহিন, আল্লাহ নবীগণ শহীদদের সঙ্গে, আমার ভাইরা নবীদের সঙ্গে আপনি যে বিনা পয়সায় এমনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করছে, করার কারণে আল্লাহ তাআলা নবীদের সঙ্গে শহীদদের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইরা, অল্প কিছু টাকার চাইতে আপনি নবীদের শহীদদের সঙ্গে জান্নাত পাইবেন, এইটা বড় কিছু না? কেউ কথা বল না, আমি কোরআনের বাইরে কথা বলে আছি। এইটা আপনার বড় পাওনা। 50-60 বছরের জিন্দিগি হইল নাই নাই, ফরক আল্লাহ যদি ঠিক থাকে, যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগির ঠিক থাকলেই তো আমার জীবনটা সফল। ঠিক না? এই সফল আমরা হতে চাই কি চাই না? আজ থেকে প্রিয় ভাই আমার, সফল যদি হতে চান মানুষকে ভালোবাসবেন আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। বয়স অনেকের হয়ে গেছে, অনেকের হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা কয়দিন বাঁচবো? সবাই মরণ পথের যাত্রী। এই সমস্ত এগুলা করে যাবেন। আপনি যখন মারা যাবেন মানুষ চিন্তা নিন্দা করবে না। মানুষের রূপটা খুব খারাপ ছিল, ভালো হয়েছে মারা গেছে। কোন মানুষ সামনাসামনি বলতে পারে না, পেছনে পেছনে বলে, সামনে আমি ঠিকই সালাম দেয়, পেছনে ঠিকই কিন্তু বলে। চরিত্রটা
ফুটে ওঠে। একটা মানুষ যখন বিদায় হয়ে যায়, ঠিক না বেশি, যদি সুন্দর করে যান, মারা যাবেন আল্লাহ, দোয়া করো না করে নিয়ে মানুষের আল্লাহ এই লোকটা খুব ভালো ছিল। আমরা সমাজের অনেক দিকে সে খেয়াল রাখতো, আসলে এই গ্যাপটা আমাদের শূন্য হয়ে গেল। ভাই আমার আপনার জন্য দোয়া করবে, আর মানুষ চায় তো দোয়াটা, ছোট বলে ঠিক না বেশি, দোয়াটা চায় না, দোয়াটাই চায় মারার পরে। এই জন্য প্রিয় ভাই আমার সবাই খেয়াল রাখবেন, হক এবং ন্যায় ইনসাফটা প্রতিষ্ঠা করার জন্য যেখানে যাবেন ন্যায় কথাটা করবেন, অন্যায় কথা নয়, ন্যায় ইনসাফ মতো কথা বলার চেষ্টা করবেন। তাইলে আল্লাহ তাআলা আপনার পরিবার পরিজন সকলকে আল্লাহ তাআলা শান্তিতে রাখবেন। সবসময় খেয়াল রাখবেন, হারাম জিনিসের মধ্যে আপনি কখনো শান্তি পাবেন? হারাম উপায়ে আপনি 1 লক্ষ টাকা কামাইছেন, দেখবেন আপনার 1.5 লক্ষ টাকা চলে গেছে। কেমনে গেছে আপনি আমি বলতে পারবো? এই জন্য প্রিয় ভাই আমার, সকল আত্মীয় স্বজন যারা আছে তাদের ইনশাআল্লাহ আজ থেকে আমরা খেদমত করবো তো? সবাই রাজি আছেন? কারণ আল্লাহ তাআলা কি বলছে দেখেন, এই সূরা নিসা 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো রবের, আল্লাহ কার? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লা তুশরিকু বি, আল্লাহর সাথে শরীক করিও। আল্লাহর সাথে শরীক করে না বড় গুনাহ, কবিরা গুনাহ। কবির মানে বড়, কবির মানে কি? বড়। লা তুশরিক, আল্লাহ তাআলা বলেন লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শরীক করিও না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। কি করো? গত শুক্রবারে করে আসছে, ধারাবাহিক করে আসি নাই, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর সাথে তোমরা শরীক করো না। পিতামাতার খেদমত করিও, পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করিও। আর পিতামাতার সঙ্গে যদি তোমরা সুন্দর ব্যবহার করো তাইলে খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হবেন। তাইলে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিজের আত্মীয় স্বজন এতিম মিসকিন যারা আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করিল। তাইলে আমার আত্মীয় স্বজন আপনজন তাদের সঙ্গে যদি সৎ আচরণ না করি তাইলে আল্লাহর কাছে কি জবাবদিহি করতে পারবো? পারবো। তাইলে দেখেন, নামাজ যে পড়তে আসছি, নামাজ যেমন ফরজ, আত্মীয় স্বজনের হক আদায় করা ফরজ। আপনি পিতা, আপনি চেষ্টা করবেন আপনার জীবদ্দশায় আপনার সম্পদ, আপনার ছেলে মেয়ে যে যেভাবে পায় সুন্দর করে ওসিয়ত করে, দলিল না দেন, একটা সাদা কাগজও অন্তত লিখতে পারবেন না। ওইটা কেমনে কেমনে আমরা হয়তো বা অনেক সময় বড় বাড়ি হইতে অনেক সময় দিতে চায় না, আমার আছে না নাই? বড় বইনাইতে দিতে চায় না, আছে না নাই? তাই এই জন্য আপনাকে কবরে গেলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কবরের প্রশ্নের জবাবদিহি করতে পারবেন না। আপনি বাবা, আপনি বড় ভাই, বাপ মারা গেছে, যদি পারেন সাথে তার সবগুলা আপনি একবার বন্টন করে দিয়ে দিবেন। তাই আপনার প্রতি, আপনার বাবার প্রতি, আপনার ভাইয়ের বোনদের কোনো আক্রোশ থাকবে? প্রিয় ভাইরা আমার, যেই জিনিসটা আমরা ভুল করি, আমরা অনেক সময় ভাইয়েরা বোনের হক দিতে চাই না, আছে না নাকি? সেটা বোন আত্মীয় কিনা কর, ওই যে 6 জনের মধ্যে প্রধান আত্মীয়ের মধ্যে বোন আছে না নাই? আমরা বোনের হক দেই, যে বাপে অনেকে দেয় না, বাপে কি রাখা জি তোর তো বিয়া দিয়ে দিচ্ছি, খরচ করছি, তোকে দিয়ে দিলাম দোয়া, সুন্দর করে জামার ভাই খাইস, আর তোর বাইরে দিয়ে দিস। ওই কি তা বললাম, দোয়া তো আপনি দিবেন, জি ফুড আপনার, জি কি আপনার ফুড কি সব তো আপনার, আপনার ব্লাডের কালেকশন দুটোর মধ্যে আছে, আপনি ফুতেরই দিয়ে দিবেন আর জিরে দিতে পেরে কাম লাগে না। ফারায়েজ এই কোরআনে বলতে আছে না নাই? কে কতদূর, মা কতদূর পাইব, সোনা কতদূর পাইব, জি কতদূর পাইব, কোরআনে আছে না নাই? এই সূরা নিসা কিছু সুন্দরভাবে আল্লাহ বন্টন করে দিয়েছেন, কিন্তু আমরা তো কোরআনের দ্বারেও যাই না, কোরআন বোঝার চেষ্টাও করি না। এই অনুযায়ী অন্তত বন্টন যদি করেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ কোনো সংসারের মধ্যে ঝামেলা হবে। তাই প্রিয় ভাইয়ের আমার, আপনি বাবা হইলে চেষ্টা করেন, বাবা যদি মারা যায়, বড় ভাই বড় বোন যদি থাকে চেষ্টা করবেন ভালোভাবে
এগুলো বন্টন করে দেওয়ার জন্য। আপনি বন্টন করে দিবেন না, আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন? এগুলো কিন্তু সম্পদ, ওয়ারিসের সম্পদ যে আপনি দিবেন না। আল্লাহর রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি বাবা হইয়া ছেলে অথবা মেয়ে সম্পদ যদি আত্মসাৎ করে, মানে আরেকজনের দেওয়ার মানে আত্মসাৎ, আরেকজনের দেওয়ার মানে কি আত্মসাৎ। আরেকজনকে আপনি জোর করে দিলেন, ছেলেরা দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই বাবা হোক ভাই হোক জান্নাতের অংশটা কেটে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। সাধারণ কথা মনে করে জান্নাতের অংশটা একেবারে কেটে দিয়ে দিবেন, কেটে আপনার মেয়েকে দিয়ে দিবেন। কত বড় কথা রাসূল বলছেন, আমাদের ভয় করে আসা। এই জন্য মেয়েটা নিয়ে দিবেন, ছেলেটা বিজ্ঞানে যদ্দূর পাইব একটা ছেলে তদ্দূর পাইব সব দিকে। এরপরে যদি বই নিয়ে মনে করে জায়গায় তো আছে বাপের 2 ঘন্টা ভাই হয়েছে 3 ভাই 4 ভাই, এটাতে আর কি না দরকার না ভাই, আমরা আগে দোয়া করিস, আমরা এলে দেখশন করিস। এই কথাটা কিন্তু গরিব পরিবারের অধিকাংশ মানুষের কাছে বলে, ঠিক না ভাই? আইলে একটু দেখিস তোর বাগনি জামাইটা আইলে একটু এই গাড়িটা দিয়ে দিস। কিন্তু আমরা জায়গা যদি মনে করি যে বইটা কাউলা দিয়া দেয়, তখন তার প্রতি আর কোনো খেয়াল থাকে। তাইলে আত্মীয় স্বজনের হকটা আদায় করলাম কেমনি? আল্লাহর কোরআন মানছি আমরা, মানলাম না। আর আল্লাহর কোরআন যতক্ষণ না মানবো ততক্ষণ শান্তির আশা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর একটা কথা, ডিসেম্বর মাস, জানুয়ারি আসবে, 31 নাইট। আমার ভাইয়েরা, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, এ পুত্রে আমার এই কথাটা খুব ভালো লাগছে, কারণ কোরআন হাদিস সম্মত ভালো কথা বলে কিন্তু ভালোই লাগে। বলে ঠিক না বেঠিক? শুনলাম গত পরশুদিন যে নাইট ক্লাবগুলা 31 তারিখ সন্ধ্যা থেকে 1 তারিখ রাত পর্যন্ত বন্ধ থাকবে। রোড কারবারের উপরে কেউ বাদ্য বাজনা করতে পারবে না। এই কাজটা ভালো না? কথাটা ভালো না? এই সমস্ত করে যারা করবে, নাইট ক্লাবের ভিতরে তো ভালো কাজ হয়, ভালো কাজ হয়। আপনার ভালো মেয়েটা, আপনার ভালো ছেলেটা চরিত্রহীন হয় ওই জায়গায় গিয়ে, আমার ভাইয়েরা আপনার কথা মানতে চায় না। এই জন্য এই আমার ভাইয়েরা 39 আমার ভাইয়েরা নাইট পালন করবে তারা যারা মুসলিম না অমুসলিম। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই মুসলমানেরা আমার জন্মের কথা, আমরা জন্মের পর আমরা বয়স তো 40 উপর তেমন বেশি না, তেমন এই সমস্ত গুলো দেখতে আসি না। 5-10 বছর 15 বছর ধরে অতিরিক্ত মাত্রা বাড়তেছে, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা সিটিগুলোর মধ্যে বাদ্যবাজনার জ্বালায় ঘুমাইতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত এগুলা থেকে যুবক ভাইয়েরা দ্রুত থাকবেন। এইটা করেন, আল্লাহ একটা বছর তো ডিসেম্বর মাস কাটতে গেছি, আল্লাহ গুনাহ তো শেষ না, আল্লাহ গুনাহ মাফ করে দাও। সামনে যেটা বছর চাইতেছে আল্লাহ সুন্দর করে ইবাদত দিয়া নবীর সুন্নাত দিয়া যখন সাজাইতাম পারি, সেই তৌফিক দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই সম্পর্কে একটা পিতা যারা আছেন, ছেলেদেরকে এই সমস্ত এই 31 তারিখ রাত্রে ঘর থেকে বাইরে হইতে দিবেন না, ঘরের ভিতরে থাকতে পারো। সকাল সকাল ঘুমায় যা, ফজরের নামাজ 1 তারিখ সুন্দর করে জামাতে পড়বে, এই কথাটা বলতে পারবেন না? তাইলে ইনশাআল্লাহ খারাপ থেকে, অস্থির জিনিস থেকে আমাদের ছেলে মেয়েগুলা বাঁচবে। আর বাঁচারই আমাদের দরকার। তাই আসলে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আত্মীয় স্বজন আপনজন যারা আছে, সমস্ত আত্মীয় স্বজনের হক যাতে পরিপূর্ণভাবে আদায় করতে পারে, সেই মন মানসিকতা আল্লাহ আমাদের সকলকে তৈরি করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া লা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।